হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামিনী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। চলে আসলাম আজকে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হলো শুভ রথযাত্রা। তো আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক 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 শুভেচ্ছা রথযাত্রার। ভগবান প্রভু শ্রীকৃষ্ণ জগন্নাথ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর সবাই রথযাত্রার অনেক অনেক আনন্দ করো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা সঙ্গে থেকো। তো বন্ধুরা আর আমরা দেখে কি করবো, কিছু করতে পারছি না। জমিটা নিয়েছি তোমাদের ছোটবেলার গল্প করছি। এবার আমি তো বুঝে গেলাম, এবার ঘুড়িটা তো যে পরে গিয়ে নিয়ে যাবো, কি করে নিয়ে যাবো? আলু দেখি পাতা করে দিলাম। আমরা আমি বিজু অঞ্জনা চারজন মিলে এরকম হাতে গলায় গলায় মিলে সবার গলা ধরে সেই দোকান ছিল, ওই দোকান থেকে বিস্কুট কিনতাম। আমি হেড ওই দোকান থেকে সব বিস্কুট কিনতাম, প্রত্যেকে পকেটে করে বিস্কুট তো বন্ধুরা, মা ছেলে বসে পড়েছে ছোটোবেলার গল্প করতে। তো ছেলে মায়ের কাছে ছোটোবেলার গল্প করছে। তো এত সুন্দর দৃশ্য আমি আর ভিডিও না করে পারলাম না, তাই আমি ক্যামেরা বন্দি করলাম এই দৃশ্যটাকে। তোমরা দেখো। আমাদের পাড়া ছেলে গোটা কাটা পুরো পচে গেল বন্ধুরা। বীজগুলো তো খাওয়া যাবে, তাই বীজগুলো কেটে নিচ্ছি। এরকম বীজগুলো শেকড় হয়ে গেছে, লাগালেই হয়ে যাবে, শেকড় হয়ে গেছে। করে বাজ বীজগুলো এই নাও তো। একটা কাঁঠাল কেউ খেতে পারলো না, সব ফেলা নিয়ে গেল। বিকেল 4টে বেজে গেছে। রথ পুরো রেডি, রথ চালানো শুরু হবে এক্ষুনি। আর এপাশে দিয়ারালি আর মিঠাইও পুরো কিন্তু সেজে গুজে রেডি। এবার বাচ্চাদের তো আর একা ছেড়ে দেওয়া যায় না রাস্তায়, তো ওই রায়ও তার সাথে রেডি, সঙ্গে যাবে। একটু রথ চালিয়ে নিই, সামনেই কাছাকাছি যাবে, বেশি দূর যাবে না। কিন্তু এই ওদের রথ চালানো দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমি ওরকম ছোটোবেলায় সবাই মিলে বেরোতাম রথ নিয়ে, আর রাস্তা দিয়ে যেতাম, সবাইকে একটু হাতে প্রসাদ দিতাম। আর সবাই কী করতো, পয়সা দিত ঠাকুরের কাছে। আর পয়সাগুলো কী করতাম, ঠাকুরের কাছে রাখতাম, রেখে আর ঠাকুরের নামে এটা মানে খাবার দাবার ঠাকুরকে কিনে দিতাম, আর নিজেরাও খেয়ে নিতাম। ছোটোবেলার বুদ্ধি তো বন্ধুরা, এটাই করতাম। একদম আদিবাসী হেয়ার অয়েল মেখে কি মাখো চুলে তুমি? আদিবাসী হেয়ার অয়েল, কালো কুচকুচে ঘন চুল, কি সুন্দর চুল বন্ধুরা, দেখো এত সুন্দর চুল। কি মেখে এত সুন্দর চুল হয়েছে, তোমরা একটু শুনে নাও কাকার কাছে। মেখে যায়, কিন্তু আমার চুল জীবনে পাকবে না। আদিবাসী হেয়ার অয়েল ঘন আর মেঘের মতন কালো কি করে হলো চুলটা, একটু বলে দাও। ঘন কালো মেঘের মধ্যে হলো। ছোটবেলায় আমার মা, ও বন্ধুদেরকে, সরি বন্ধুরা তোমাদের দিকেই তাকিয়ে বলি, যখন ছোটবেলায় আমার মা ন্যাড়া করে দিত, তখন ওই খুদে কেশুরের পাতা নিয়ে হাতে করে ডোলে ভালো করে ন্যাড়া মাথায়, তার জন্য এত কালো ঘন চুল সারা বছরই। আর চুল দেখুন পুরো ঠাসা, মাথায় দেখতে পাবেন না, আমার টাক দেখা যায় না। তাই প্রত্যেকের বাচ্চাদেরকে ন্যাড়া করার পর খুদে কেশুরের পাতা হাতে করে ডোলে কিংবা কোনো পিষে, শিলের মধ্যে পিষে রসটা বার করে মাথায় মাখিয়ে দেবেন, দেখবেন বাচ্চাদের চুল ঘন আর কালো কুচকুচে হবে। হ্যাঁ, এবার এখন বড় হয়ে চুলে কি ব্যবহার করছো? এখন বড় হওয়ার পরে তো আর ন্যাড়া হওয়া যাবে না, তাই আদিবাসী হেয়ার অয়েলও দেওয়া যাবে, খুদে কেশুরের পাতা দেওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, আদিবাসী হেয়ার অয়েল দেওয়া যাবে, যেহেতু ওখানে গিয়ে অনেক গাছটা সব জড়িবুটি দিয়ে তেলটা বানানো হচ্ছে। তা আমরা দেখলাম ইউটিউবে, দেখার পরে আমরা অনলাইন থেকে বুক করে এনে মাখার পরে অনেকটা চুলটা আরও যা না কালো ছিল তার থেকে আরও 10 গুণ কালো হয়ে গেছে।
তো বন্ধুরা তোমরাও একবার ট্রাই করো, তোমাদের বাচ্চাদের ন্যাড়া করে এরকম খুদে কিশোরের পাতা দিয়েও দেখবে চুলটা ভালো হবে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখলাম।